নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কড়াইশুঁটির টিকিয়ার রেসিপি। খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এই মুখরোচক কড়াইশুঁটির টিকিয়া। আর যেহেতু স্যালো ফ্রাই হয় তাই হেলদিও বটে। এই শীতের সময় যে কোনো দিন স্ন্যাক্স হিসাবে বানাতেই পারো এই কড়াইশুঁটির টিকিয়া। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় বেশ কিছুটা সময় ভেজে নিয়ে প্লেটে তুলে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে কড়াইশুঁটিটাকে বেটে নেব। তার জন্য পরিমাণ মতন কড়াইশুঁটিকে মিক্সিতে দিয়ে দিলাম। তার সঙ্গে দেব একটু আদাটাকে আমি গ্রেট করে দিলাম, তাহলে বাটাটা ভালো হয়। কোনো রকম জলের ব্যবহার করব না, আর বাটাটা খুব স্মুথভাবে করব না, একটু কচা থাকবে, এরমভাবে বেটে নেব। দেখতে পাচ্ছ কিরমভাবে বেটেছি। জল না দিলেই বাটাটা এরকমই হবে। এবারে পুরটাকে একটু তেলেতে ভেজে নেব, তাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা কেটে যাবে। তার জন্য সামান্য একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1 পিঞ্চ মতন হিং আর একটু গোটা জিরে। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোতে কড়াইশুঁটি বাটাটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে অল্প একটু সময় এই মিনিট 2 মতন ভেজে নিলেই চলবে। এতে কড়াইশুঁটির ময়েশ্চারটাও চলে যাবে এবং কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও চলে যাবে। মশলার মধ্যে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। মিনিট 2 ভাজার পর যখন দেখবে জিনিসটা একটু শুকনো শুকনো মতন হয়ে এসছে, তখনই গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখো অনেকটাই আগের থেকে শুকনো হয়ে এসছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে এটাকে নামিয়ে নিলাম। একটুখানি ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দুটো ছোট ছোট সাইজে আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নিলাম। তোমরা যতটা কড়াইশুঁটির পুর করবে সেই আন্দাজে আলুটা দেবে। আলুটার সঙ্গে মিশিয়ে দিলাম কড়াইশুঁটির পুরটা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, একটু কাজু বাদাম আর যে জিরে ভাজা মশলাটা গুঁড়ো করলাম সেইটা। কাজু বাদামের জায়গায় তোমরা নর্মাল চিনে বাদামও দিতে পারো। দিলাম স্বাদ মতো নুন, একটু আমচুর পাউডার আর বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস এবং 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে শুকনো করে দেবে, তাহলে টিকিয়াগুলো গড়বার সময় ভেঙে যাবে না বা ভাজবার সময়ও ভেঙে যাবে না। ভালো করে জিনিসটাকে মেখে নিলাম। এবার টিকিয়াগুলো গড়বার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়ে প্রথমে একটা গোল বলের মতন করে, যেমন টিকিয়ার শেপ হয় সেরমভাবে গড়ে নেব। তোমরা 2 হাতে করেও গড়তে পারো, তাহলে টিকিয়াগুলো গড়তে বেশ সুবিধা হবে। তবে প্রত্যেকটা টিকিয়া গড়বার আগে হাতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে হাতে আটকে যাওয়ার ভয় থাকবে না। দেখে নেবে খেয়াল করে যাতে কোথাও কোনো ফাটা না থাকে। তৈরি হয়ে গেল একটা টিকিয়া। থিকনেসটা দেখো কীরকম রেখেছি, নর্মাল টিকিয়া যেমন হয় সেরকমই। একইভাবে ওই মাখাটা থেকে মোট 4টে টিকিয়া আমার তৈরি হলো। ভাজবো এবারে। তার জন্য তাওয়াতে কিছুটা সর্ষের তেলকে ভালো করে আগে গরম করে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমকে একদম লো করে দিয়ে দুটো টিকিয়াকে দিয়ে দিলাম। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলেও ভাজতে পারো। আর আমি এখানে স্যালো ফ্রাই করছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। ডিপ ফ্রাই করলে তাহলে কড়াতে ভাজবে। একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, গ্যাসকে বাড়ালে চলবে না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটা পিঠ লালচে হয়ে যেতে হালকা হাতে আমি উল্টে দিলাম। দুটো পিঠই লালচে হয়ে গেলে এবারে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল। একইভাবে আবারও খানিকটা তেল গরম করে নিয়ে আরও দুটোকে দিয়ে দিলাম। একে একে 4টে টিকিয়াই ভাজা হয়ে গেল। খুব কম সময় এটা তৈরি হয়ে যায়। ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।